ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে স্মার্ট বাংলাদেশ রচনার প্রত্যাশা পূরণের পর সুখ সমৃদ্ধশালী বাংলাদেশ রচিত হলেই জনকের আত্মা শান্তি পাবে এবং জনকের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে, এমন অভিমত পোষণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন সমাবেশ থেকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৪তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ নিউ ইয়র্ক সিটির উজ্জন পার্কে রাধুনী রেস্টুরেন্টের পার্টি হলে স্মরণ পরম শ্রদ্ধা আর গভীর মমতায় শীর্ষক এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং সঞ্চালনা করেন কমিউনিকেশনস ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন কমিউনিটি লিডার ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফরুল্লাহ। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের ৭১-এর স্মৃতিচারণী ডকুমেন্টারি রিলিজের ঘোষণা দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার বলেন, মুক্তিযুদ্ধের গল্প নামক ভিডিও চিত্রটি উৎসর্গ করা হলো জাতির জনকের প্রতি। ৭১-এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জনকের ডাকে, সেই তাড়নায় এই ভিডিও ডকুমেন্টারিটির সমস্ত কৃতিত্ব তারই প্রাপ্য। উল্লেখ্য ৭০ মিনিট ৫৪ সেকেন্ডের ডকুমেন্টারিতে ২৭ বীর মুক্তিযোদ্ধাগণের স্মৃতিচারণ রয়েছে। সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল কাদের মিয়া বলেন, সততা ও নিষ্ঠার সাথে সকলে যদি বঙ্গবন্ধুর চেতনাকে হৃদয়ে ধারণ করে কাজ করি তাহলে সেটি হবে নেতার প্রতি সম্মান জানানোর উত্তম উপায়। ইতিমধ্যেই তা দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করায়। আশা করি সামনের দিনগুলোতেও রাজনীতি, সমাজনীতি, প্রশাসনের সর্বত্র অনিয়ম ও দুর্নীতিমুক্ত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করা সহজ হবে। সকল মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং মা বোনদের প্রতি ২ লক্ষ তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি আমি আজকের এই দিনে, এবং যারা যেসব মুক্তিযোদ্ধার পরিবার আল্লাহ পাক হায়াত দান করেছেন, জীবিত রয়েছেন, তাদের সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করতেছি, হায়াত কামনা করতেছি। আর বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা অনুরোধ করব যে দীর্ঘ আমেরিকাতে আসছি ২৬ বছর। সমাবেশে বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে আরও ছিলেন আবুল বাশার চুন্নু, শামসুল আলম চৌধুরী, গুলজার হোসেন, হেলাল মজিদ, হাবিব রহমান প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের সভাপতি সাইদুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পারভেজ, আরিফুল ইসলাম, মাস্টার হুমায়ুন কবির, রেদওয়ান বারী, লিটন চৌধুরী, আসাদুল হক কামাল, ওসমান চৌধুরী, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন মুরাদ, মোহাম্মদ আকরাম, আশরাফ আলী খান লিটন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবুল মহসিন, হাবিবুর রহমান, হৃদয়, মামুন, আফসার প্রমুখ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।